নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউয়ের একটা সুন্দর রেসিপি। লাউ কিন্তু গরমের জন্য খুবই উপকারী, শরীর এবং পেট দুটোই কিন্তু ঠান্ডা রাখে। তাই আজকে নিয়ে এসেছি লাউয়ের রেসিপিটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই একটা 500 গ্রাম মতো লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা ঝুড়ির মধ্যে কিন্তু এখানে রেখে দিয়েছি। এবারে লাউগুলোকে আমি খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ফিরে আসছি। ধোয়া আমার হয়ে গেছে। আর একদিকে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি 1 কাপ মতো জল। জলটা দেওয়ার একটাই কারণ লাউটা যাতে পুড়ে না যায়, সেই জন্য সামান্য একটু জলটা দিয়েছি। এবারে সামান্য একটু নুন দিয়ে লাউটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। আর ততক্ষণ আমি মশলাটাকে রেডি করে নেব, লাউটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 চামচ মতো পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 টুকরো আদা। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলেতেও আলাদা আলাদা করে বেটে নিতে পারেন। আমি একসাথেই এখানে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। বাটার সময় আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে আমি একটু সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। আর নুনটা দেওয়ার একটাই কারণ সর্ষেটা যাতে তিতভাব না লাগে, সেই জন্য নুনটা দিয়ে আমি এখানে বাটছি। আর একদিকে লাউগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে লাউটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আবারও ওই ফ্রাইং প্যানটাই আমি ধুয়ে বসিয়ে দিলাম। এইবারে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সরিষার তেল। খুব একটা কিন্তু এখানে তেলেরও প্রয়োজন হয় না এই রেসিপিটাতে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বড়ি। বড়িটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। বিউলির ডালের বড়িটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউটা। লাউটা দিয়ে খুব ভালো করে আবারও খুন্তিতে করে একটু মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। যেহেতু সিদ্ধ হওয়ার সময় আমি নুনটা দিয়েছিলাম, সেই জন্য নুনটা কিন্তু দেখে শুনেই দিতে হবে। নুনটা একটু লাগবে, সেই জন্য আমি নুনটা এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু এটা লাউয়ের রেসিপি, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এটা ততক্ষণ হতে দিয়ে আর একদিকে আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ রাঁধুনিকে শুকনো কাঠখোলা একটু ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আমি হামাল দিস্তারে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলের মধ্যেও এটা গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে হামাল দিস্তারে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সে বড়িগুলো এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট হওয়ার পর বড়িগুলো আমি এখানে দিলাম। বড়িগুলো দিয়ে খুব ভালো করে লাউয়ের সাথে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে বড়ির যে গন্ধটা খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশে যায় আর খেতেও বেশ ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট আমি এখানে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবারে 1 বাটি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। ময়দার সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে আমি বাটিতে রেখে দিলাম। আর একবার খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দিলাম। লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। আর যে দুধের সাথে ময়দাটা মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও খুন্তিতে করে একবার মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে এই ময়দাটা দেওয়ার একটাই কারণ, গ্রেভিটাও ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে। এবারে উপর থেকে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ফ্লেম অফ করে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা প্লেটে পরিবেশন করব, যাতে করে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা ভালোভাবে মিশে যায় রান্নার সাথে।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন প্লেটে আমি পরিবেশন করে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে, খেতে তো অসাধারণ হয়েছিল। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।